হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছে দুষ্টু মিষ্টি। উঠে তাদের আবদার আমাকে শুনতে হবে। সকাল সকাল কোনো কিছু না করে ওদের নিয়ে বসছি, আমার সাথে খেলা করছে ওরা। আমি হাত রেখেছি, দুজন হাত দিয়েছে খেলবে। বললাম তুমিও হাত দাও, তাই জন্য বাবু হাত দিয়েছে, মাম্মামও হাত মিলিয়েছে। আমি ইঁকিড় বিকি চামচিকিড় খেলছি, তারা হাত বাড়িয়ে এরকম করছে। বাবু হাতটা একবার দিচ্ছে আবার গুটিয়ে নিচ্ছে। তাদের আবদার রাখতে হবে, কাজ পরে হলেও হবে, কিন্তু বাচ্চাদের আবদার তো রাখতেই হবে। তারপর আমি ওদের খাওয়াতে বসছিলাম, বাটিতে ঝুড়ি নিয়ে এবং মুড়ি নিয়ে বসছিলাম। আর মাম্মা লেস নিয়ে কেটেছিলাম, সেটা মাম্মাম খাচ্ছে আর পাপা ঝুড়ি খাচ্ছে। ও তার ভাইয়ের ওপর উঠবে বলে করছে। আদর করো ভাইকে, ভাই গালে কিসি করো। বললো আমাকে একটা দাও, গেছে আমাকে গালে চুম খাওয়ার জন্য। মাম্মাম সব কথাটা শুনে বললেও পাপা এসছে, গালে হাত দিল। মাম্মাম আবার কিস করলো গালে। পাপাকে বলতে ও তার ওর কাজে ব্যস্ত, বল নিয়ে ঘোরাঘুরি করছে, বারবার যাচ্ছে আমাকে আদর করছে। মাম্মামকে কিছু বললে একটু শোনে, কোলে বসলো। ও নিচে বসা হয় না, ও সবসময় কোলে থাকতে চায়। বাবুর কোনো অসুবিধা নেই, ওই চারধার ঘরে করে। ওর এত বায়না নেই যে কোলে নিতে হবে। ও নিজে খাচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, আমাকে দেবে বলছে, আমি হাঁ করছি, আমাকে দিচ্ছে না, নিজে খেয়ে নিচ্ছে। এরকমই মজা করি ওরা আমার সাথে। মাম্মাম সেটা দেখছে যে আমাকে দিচ্ছে না, তাই জন্য আমি ওকে বলতে ও আমাকে বাটি থেকে দিচ্ছে। মেয়েরা মায়েদের কষ্ট বোঝে। আর বাবু তো খুব বদমাস, শুধু নিজে খাওয়া নিয়ে ব্যস্ত। এবং আমি ওদেরকে খাইয়ে চাটা করে নিচ্ছি। সকালে চা তো খেতেই হয়, আর এমনিও শরীর ঠান্ডা পড়েছে। এবং বাবুদের ফ্লাস্কগুলো ধুয়ে রেখেছি, সেই তো পড়ে গেছে। ওদের খাবারগুলো ফ্লাস্কে রাখতে হয়, নাহলে ঠান্ডা হয়ে যায়। আজকে ঠাকুমা এখনও ব্রাশ করেনি, এই জন্য ঠাকুমার চাটা বানাইনি, দুজনের চাটা বানিয়ে নিয়েছি। ঠাকুমা এলে ঠাকুমার চাটা বানাবো। আর ওরা, আমি চা বানাচ্ছি, ওরা আমার পেছনেই আছে দুজন। তোমরা সবাই সকালে কখন উঠো কমেন্টে জানাবে। আমার হয়তো ব্লগ দিতে দেরি হয়ে যায়। এই করতে করতে আমার দিন চলে যায়। বাবু এখানে ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে, ও ফ্রিজে হাত দেওয়া মানে ওর ডিমের কথা মনে পড়ে, কারণ ফ্রিজের মধ্যে ডিম থাকে, ও দেখে সেটা। আর মাম্মাম বাইরেটা দেখছে, আর আমি আসতে আমাকে দেখে হাসছে। বাবু তো সেই দিকে আছে, ও একটা কিছু দেখছে বাইরে, এই জন্য আমাদের বলছে। বাবু সেই ফ্রিজের কাছেই দাঁড়িয়ে আছে, জানে ডিম আছে বলে। ডিমের কথা বললে আর ওর কিছু দরকার হয় না, ডিম দরকার। মিষ্টি দুষ্টু মামা চলে এসছে, চা রেডি হয়ে গেছে। আসো এখানে বসো, এখানে বসো, বসো বসো বসো। কি হয়েছে, বসবে বাবা?
পারে? কেমন? আমার পাপাই কি খাবে? মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস। আমার পাপাই কি খাবে? মাংস ভাত, মাংস ভাত। আমার পাপাই কি খাবে? মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত। সকালে মুড়ি খাওয়ার জন্য আমি শসা, টমেটো, পেঁয়াজ এবং আচার এবং ঝুড়ি দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আজকে আর কিছু রেডি করিনি, এটাই মশলা মুড়ি করবো বলে এটা তৈরি করেছি। বাবু তো বসছে, মাম্মামু বসছে, তারাও মুড়ি খাবে। মুড়িটা মাখিয়ে নিলাম, আর সেটা আমি রেখেছি জল ঢেলে খাবো বলে। আর ওকে মাখিয়ে দিয়েছি, ও এরকম মুড়ি খাবে। মাম্মাম পাপাও আছে, ওরা সেই ঝুড়িগুলো বেছে খাচ্ছে। এবং দুপুরে সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না হবে আলু পটলের তরকারি, আর বেগুনটা পুড়বো, আর মাছের তেল ঝা করবো। এই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সময় অনেকটা দেরি হয়ে গেল। সব কিছু কমপ্লিট করে রান্না করতে চলে যাব। বেগুনটা পুড়িয়ে নিচ্ছি এবং পটলটা ভেজে নেব। ঠাকুমা সেদিকে থালাগুলো ধুতে বসছে। আলু পটল তরকারির জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আলু পটলের তরকারিটা হয়ে গেলে আমি মাছের তেল ঝাঁটা বসাবো। আর এটা হলো কাস্তুরি মেথি, এটা তরকারিতে আমি দিই স্বাদ আনার জন্য, তোমরাও দিতে পারো। আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, তরকারিটা ফুটছে, আমি নুনটা একটু টেস্ট করলাম। বাবুদেরও খাওয়ানোর সময় হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আমি এখন রান্না করছি, তারা বাইরে খেলাধুলা করছে, তাই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। এবং তেল ঝালের জন্য মশলাটা তৈরি করছি। মাছের তেল ঝালটা তৈরি করে নেব। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগ এইটুকুই। টাটা বন্ধুরা, সবাই সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো।